কোনো কারণ ছাড়াই চুল পড়ে যাচ্ছে, কম খাচ্ছেন তারপরেও মোটা হয়ে যাচ্ছেন, অনিয়মিত মাসিক হচ্ছে, মেয়েদের এমন হাজারো সমস্যার জন্য দায়ী শুধুমাত্র একটা হরমোন। আমি সৌরভ ইসলাম সাগর, এমবিবিএস ফোর্থ ইয়ার। আমাদের গলার সামনে এখানে একটা গ্রন্থি আছে যেটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এই থাইরয়েড হরমোন আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। থাইরয়েড হরমোন যখন অনেক বেশি তৈরি হয় তখন তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, এটা একটা রোগ। আবার যখন থাইরয়েড হরমোন কম তৈরি হয় তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, এটাও একটা রোগ। হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম দুইটাই রোগ এবং এই দুইটা রোগের লক্ষণও ভিন্ন ভিন্ন। এই দুইটা রোগের ভেতরে কমন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ শরীরে থাইরয়েডের হরমোন কমে যাওয়া, এবং মেয়েরা এই রোগে ছেলেদের চেয়ে 10 গুণ বেশি ভোগে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তাহলে শরীরে যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে এটা লক্ষণ কি কি? থাইরয়েড হরমোন কমে গেলে খাবার কম খাওয়ার পরেও মোটা হয়ে যাবেন, প্রচণ্ড ঘুম হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও যখন কাজ করতে যাবেন তখন ক্লান্তিভাব আসবে, শরীর দুর্বল লাগবে। কোল্ড ইনটলারেন্স হবে, অর্থাৎ আপনি শীত একদমই সহ্য করতে পারবেন না, স্বাভাবিক টেম্পারেচারেও আপনার অনেক ঠান্ডা লাগবে। ঘাম অনেক কম হবে, যার কারণে স্কিন ড্রাই হয়ে যাবে, স্কিন শুষ্ক হয়ে যাবে, অনেক বেশি চুল পড়বে। কোষ্ঠকাঠিন্য হবে, অর্থাৎ পায়খানা কষা হয়ে যাবে। মাসিক অনিয়মিত হবে। তারপরে আপনার মেমোরি আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ স্মৃতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে। এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের কিছু কমন লক্ষণ। শরীরে যখন থাইরয়েড হরমোনের পরিমাণ অনেক বেড়ে যাবে তখন সেটাকে বলা হবে হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজমের লক্ষণ কি কি? হাইপার থাইরয়েডিজমের লক্ষণ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ থেকে সম্পূর্ণ বিপরীত। এইখানে রুগী অনেক বেশি খাবে কিন্তু তারপরেও সে চিকন হয়ে যাবে, অর্থাৎ সে মোটা হওয়ার জন্য অনেক খাচ্ছে, প্রচুর খাচ্ছে, কিন্তু তারপরেও তার ওয়েট বাড়তেছে না বা সে চিকন হয়ে যাচ্ছে। যখন কোনো কাজ করতে যাবেন, একটু হাঁটাচলা করবেন, তখন প্রচণ্ড বুক ধরফর করবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে পালপিটেশন। হাইপার থাইরয়েডিজম হলে ঘুমের পরিমাণ অনেক কমে যাবে। হিট ইনটলারেন্স হবে, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায়ও আপনার প্রচণ্ড গরম লাগবে, অনেক বেশি ঘাম হবে। ফাইন ট্রেমর হবে, অর্থাৎ হাত এরকমভাবে রাখলে আঙ্গুলগুলো কাঁপবে, এটাকে বলা হয় ফাইন ট্রেমর। এক্সোপথ্যালমাস হবে, অর্থাৎ যে চোখগুলো আছে সেগুলো অনেক বড় বড় মনে হবে অথবা চোখটা বাইরের দিকে বেরিয়ে আসবে। গলার সামনে যে থাইরয়েড গ্রন্থি থাকে এই গ্রন্থিটা অনেক সময় ফুলে যেতে পারে। আপনার ভেতরে থাইরয়েডের সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য 3টা টেস্ট করতে হবে। একটা হচ্ছে TSH, ফ্রি T3, ফ্রি T4। এই 3টা হরমোনের টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা। থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট অথবা হরমোনের যে ডাক্তার তার কাছে গিয়ে চিকিৎসা নিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।